প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুল মুন্সি, গণিত শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর অধ্যায় 4-এর সূচক ও লগারিদম এর উপর সৃজনশীল প্রশ্ন। চলুন দেখি সৃজনশীল প্রশ্নগুলো কি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সূচক ও লগারিদম এর উপর অধ্যায় 4 সৃজনশীল প্রশ্ন, সূচক ও লগারিদম। তো এখানে আমি দুটো প্রশ্ন লিখে রেখেছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে x টু দি পাওয়ার p প্লাস কিউ সমান m, x টু দি পাওয়ার কিউ প্লাস r ইকুয়াল n এবং x টু দি পাওয়ার r প্লাস p ইকুয়াল b হলে ক নম্বর প্রশ্ন করা হচ্ছে যে m ইন্টু n ইন্টু b সমান 1 হলে p প্লাস কিউ প্লাস r এর মান কত। খতে বলা আছে দেখাও যে m বাই x টু দি পাওয়ার 2r ইন্টু n বাই x টু দি পাওয়ার 2p ইন্টু p বাই x টু দি পাওয়ার 2q সমান 1 হবে। এবং গ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে m টু দি পাওয়ার p প্লাস q বাই x টু দি পাওয়ার p বাই pq হোল পাওয়ার p মাইনাস q ইন্টু n টু দি পাওয়ার q প্লাস r বাই x টু দি পাওয়ার qr হোল পাওয়ার q মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার r প্লাস p বাই x টু দি পাওয়ার r p হোল পাওয়ার r মাইনাস p, এই সবগুলোর গুণফল 1 হবে। মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন প্রথম প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তাহলে আমি এখানে প্রথমে দেওয়া আছে যে x টু দি পাওয়ার p প্লাস q সমান m, x টু দি পাওয়ার q প্লাস r সমান n এবং x টু দি পাওয়ার r প্লাস p সমান b, এগুলো এখানে আমরা তুলে নিয়েছি। এরপর আমাদের অঙ্কের বিষয়টা হচ্ছে m ইন্টু n ইন্টু b সমান 1 হবে। তাহলে এই শর্ত থেকে আমাদের p প্লাস q প্লাস r এর মান বের করতে হবে। তাহলে আমরা এটা এখানে লিখে নিয়েছি যে m ইন্টু n ইন্টু b সমান 1। তাহলে এখানে m এর জায়গায় এই যে m সমান দেওয়া আছে x টু দি পাওয়ার p প্লাস q, তাহলে এখানে সেটা বসাবো। গুণ n সমান আছে x টু দি পাওয়ার q প্লাস r, এখানে সেটা বসালাম। এবং b সমান, এখানে যে b সমান দেওয়া আছে x টু দি পাওয়ার r প্লাস p, তাহলে এখানে আমরা সেটা বসাবো। এখন আর এখানে ডান পক্ষ হচ্ছে 1, তাহলে এখানে আমরা 1 বসিয়েছি। আচ্ছা, এখন আমাদের জানা রয়েছে এই সূত্রটি যে আমরা জানি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার p, এরকম অনেকগুলো পদ রাশি যদি এরকম একই চলক বিশিষ্ট এবং তাদের পাওয়ার যদি সবগুলো যদি গুণ আকারে থাকে, তাহলে এইগুলোকে আমরা গুণ করার নিয়ম হচ্ছে তাদের পাওয়ারগুলোকে যোগ করে দেব। তাহলে এখানে m প্লাস n প্লাস p, এই সূত্র অনুসারে আমরা এখানে চলক x x x, তাহলে একই চলক তিনটা গুণ আকারে আছে, তাহলে তাদের পাওয়ারের সাথে পাওয়ারগুলো যোগ করব। তাহলে এখানে পাওয়ারের সাথে পাওয়ারগুলো যোগ করা হবে p প্লাস q প্লাস q প্লাস r প্লাস r প্লাস p, এবং আমাদের এই পাশে রয়েছে সমান 1। সুতরাং বা x টু দি পাওয়ার, এখানে p আছে দুটো, তাহলে এখানে হবে 2p প্লাস q রয়েছে দুটো 2q, তারপরে r রয়েছে দুটো, তাহলে এখানে যোগ করা হবে 2r ইকুয়াল 1। এরপরে আমরা যেহেতু এখানে p প্লাস q প্লাস r এর মান নির্ণয় করব, তাহলে এখান থেকে এই পাওয়ারের প্রত্যেকটা থেকে 2 কমন যাবে, তাহলে এখানে হবে p প্লাস q প্লাস r, আর এখানে সমান হবে 1। এখন এখানে আমাদের এই চলকটা যদি বেস বা ভিত্তিটা যদি বাদ করতে হয়, তাহলে আমাদের একটা নিয়ম রয়েছে যে সমানের অন্য পক্ষেও একই বেস থাকতে হবে। অর্থাৎ আমরা জানি যে a টু দি পাওয়ার 0 এর মান 1, এর অর্থ হচ্ছে যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তখন তার মান 1 হবে। তাহলে এখানে 1 এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, সেটা হচ্ছে x টু দি পাওয়ার 0। তাহলে উভয় পক্ষ থেকে আমরা এই চলক দুটো বাদ দিতে পারি এই শর্তটা হচ্ছে যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হবে। এই দুইটা সমান হবে যদি x এবং y পরস্পর সমান হয়, অর্থাৎ পাওয়ার দুইটা যদি পরস্পর সমান হয়, তাহলে এই নিয়ম মোতাবেক আমরা লিখতে পারি যে 2 ইন্টু p
পি প্লাস কিউ প্লাস আর, অর্থাৎ এটা পাওয়ারটা এই পাওয়ারের সমান হবে, অর্থাৎ ইকুয়াল 0 হবে। এখন এই দুই গুণ আকারে আছে, যদি আমরা পাশে পাঠিয়ে দিই তাহলে এটাকে ভাগ আকারে যাবে, অর্থাৎ 2 দিয়ে 0কে ভাগ করলে 0ই হয়, অথবা আমরা বলতে পারি যে 2 নট ইকুয়াল 0। সুতরাং পি প্লাস কিউ প্লাস আর এটার মান 0। এখানে আমাদের বলা হয়েছে যে পি প্লাস কিউ প্লাস আর এর মান কত, তাহলে এটার মান হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। খ নম্বর প্রশ্নটা হচ্ছে, এখানে বলা আছে যে এই এম বাই যে মানগুলো দেওয়া আছে আমরা সেই মানগুলো একটু তুলে নিব। এখানে given that এখানে বলা আছে যে x টু দি পাওয়ার p প্লাস কিউ ইকুয়াল টু m, x টু দি পাওয়ার কিউ প্লাস আর ইকুয়াল টু n, এবং x টু দি পাওয়ার আর প্লাস পি এটা সমান b আছে। এখন আমাদের দেখাতে বলা হয়েছে, আমরা ls দিয়ে করব। বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড আছে এখানে m বাই x টু দি পাওয়ার 2r ইন্টু n বাই x টু দি পাওয়ার 2p ইন্টু b বাই x টু দি পাওয়ার 2q। এখন আমরা এখানে m এর এটা বসিয়ে দেব। m সমান আছে x টু দি পাওয়ার p প্লাস কিউ, আর এখানে আছে 2r। এখানে n সমান আছে এটা x টু দি পাওয়ার কিউ প্লাস আর, আর এখানে আছে x টু দি পাওয়ার 2p ইন্টু b হচ্ছে x টু দি পাওয়ার আর প্লাস p, আর এখানে আছে x টু দি পাওয়ার 2q। আমরা এই কাজটা আগে করে নেব, ভাগের কাজ। আমরা জানি যে দুটো একই বেস বিশিষ্ট দুটি রাশি যদি এরকম ভাগ আকারে থাকে, তাহলে এই দুটি ভাগ করার নিয়ম হচ্ছে বেসটা একটা বেস বসবে এবং তাদের পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করতে হবে। এখানেও তাই, এই দুটা বেস একই এক্স এক্স, তাহলে এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ হবে, অর্থাৎ পি প্লাস কিউ মাইনাস 2r। একইভাবে এই অংশটাও উপরের লবের এই এক্স টু দি পাওয়ার কিউ প্লাস আর থেকে এই পাওয়ারটা বিয়োগ হবে 2p। একইভাবে এক্স টু দি পাওয়ার এখানে আছে পি প্লাস আর প্লাস পি মাইনাস 2q, তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার, এই সবগুলো পাওয়ার যোগ হবে পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস, কারণ যেহেতু এই বেসগুলো গুণ আকারে আছে, তাহলে একই চলক বিশিষ্ট রাশি যদি গুণ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো যোগ করতে হয়। তাহলে এখানে আমরা পাওয়ার যোগ করব কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q, মানে এক্স টু দি পাওয়ার এখানে পি রয়েছে দুটো 2p, এখানে পি প্লাস প্লাস তাহলে 2p, আর এখানে 2p মাইনাস রয়েছে, তাহলে আমরা পিগুলোকে একত্রে লিখলাম। এখানে কিউ আছে একটা, এখানেও একটা প্লাস, তাহলে প্লাস 2q, আর এখানে 2q মাইনাস আছে, তাহলে এখানে আমরা এই মাইনাস 2qটা এখানে লিখব। তারপরে এখানে আমাদের আরও রয়েছে আর, এখানে প্লাস আর আছে আর এখানেও প্লাস আর, তাহলে দুটো যোগ করলে হবে 2r মাইনাস, এখানে মাইনাস 2r আছে, তাহলে এই মাইনাস 2rটা এখানে লিখলাম। তাহলে এখানে আমাদের থাকবে 0, কারণ 2p থেকে 2p বিয়োগ করলে 0, তাই কেটে দিচ্ছি। 2q থেকে 2q বিয়োগ করলে 0 হয়ে যায়। একইভাবে 2r থেকে 2r বিয়োগ করলে 0, তাহলে এটা সব মিলে আমাদের 0। আর কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সূচক, তাহলে তার মান 1 হয়, আর আমাদের এটাই দেখাতে বলছে যে এটার মান 1 হবে।
তাহলে RHS। সুতরাং LHS এবং RHS দুটো পরস্পর সমান হলো, দেখানো হলো। তাহলে এখানে আমরা সূত্র লিখে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে গ নম্বর প্রশ্নটি বলা আছে গতে বলা আছে একইভাবে যে x টু দি পাওয়ার p প্লাস কিউ সমান m x টু দি পাওয়ার কিউ প্লাস r n x টু দি পাওয়ার r প্লাস p ইকুয়াল টু b। সুতরাং এখানে LHS বলেছে m টু দি পাওয়ার p প্লাস কিউ x to the power pq p minus q into second bracket n to the power q plus r এখানে x to the power qr second bracket q minus r into এখানে আছে b to the power r plus p এখানে আছে r মাইনাস p, এখানে x টু দি পাওয়ার rp। এখানে m আছে, তাহলে এই m এর জায়গায় আমরা এটা বসাবো x টু দি পাওয়ার p প্লাস কিউ, আর এখানে হোল পাওয়ার আছে p কিউ, তাহলে এটাকে আমরা লিখব p প্লাস কিউ। এখানে আছে p কিউ সেকেন্ড ব্র্যাকেট, এখানে আছে হোল পাওয়ার p মাইনাস কিউ। একইভাবে আমরা n এর জায়গায় এটা বসিয়ে দিব x টু দি পাওয়ার কিউ প্লাস r, আবার হোল পাওয়ার রয়েছে কিউ প্লাস r এটা। এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এখানে আছে কিউ মাইনাস r, তাহলে এখানে বসাবো কিউ মাইনাস r, আর এখানে আছে x টু দি পাওয়ার কিউ r ইন্টু একইভাবে এটা x টু দি পাওয়ার r প্লাস p হোল পাওয়ার, এখানে আছে r প্লাস p, তাহলে এখানে r প্লাস p, এরপর হোল পাওয়ার আছে আবার r মাইনাস p, আর এখানে বাই x টু দি পাওয়ার rp। এখন আমরা এখানে এটার উপর হোল পাওয়ার আছে, তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার p প্লাস কিউ হোল স্কোয়ার x টু দি পাওয়ার p কিউ, তারপর এখানে মাইনাস p কিউ ইন্টু একইভাবে এটাও হবে x টু দি পাওয়ার কিউ প্লাস r, কারণ এখানে কিউ প্লাস r আছে, এখানে কিউ প্লাস r, তাহলে দুটো কিউ প্লাস r গুণ করলে এটা হোল স্কোয়ার হবে, তাহলে এখানে কিউ r আর এখানে আছে হোল পাওয়ার কিউ মাইনাস r। একইভাবে এখানেও হবে x টু দি পাওয়ার r প্লাস p হোল স্কোয়ার, আর এখানে আছে x টু দি পাওয়ার rp, আর এখানেও হোল পাওয়ার হবে r মাইনাস p। এখন এটা আমরা গুণ করব, এটাকে স্কোয়ার ভাঙবো। আমরা জানি যে স্কোয়ার ভাঙলে কি হবে, x টু দি পাওয়ার p স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার x টু দি পাওয়ার p কিউ, তারপরে হোল পাওয়ার p মাইনাস কিউ। একইভাবে এখানেও কিউ প্লাস আর হোল স্কোয়ার, তাহলে এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ভাঙবো, আকারে লিখবো, তাহলে এখানে কিউ স্কোয়ার প্লাস 2qr প্লাস আর স্কোয়ার, আর হোল পাওয়ার হবে কিউ মাইনাস আর, এটা হচ্ছে x টু দি পাওয়ার কিউ আর। এখানেও তাই x টু দি পাওয়ার আর স্কোয়ার প্লাস 2rp প্লাস p স্কোয়ার হোল পাওয়ার r মাইনাস p, এখানে আছে x টু দি পাওয়ার rp।
এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা থেকে এই যেহেতু দুইটার বেস একই রকম, তাহলে এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ হবে। তাহলে এখানে হবে x টু দি পাওয়ার পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ হোল পাওয়ার পি মাইনাস কিউ। একইভাবে x টু দি পাওয়ার কিউ স্কোয়ার প্লাস 2কিউ আর প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর। এরপরে একইভাবে এখানে আমাদের এই যে এই কিউআরটা এটা থেকে বিয়োগ করেছি, এখন আবার এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ করব। তাহলে এখানে হবে x টু দি পাওয়ার আর স্কোয়ার প্লাস 2rp প্লাস পি স্কোয়ার মাইনাস আর পি, আর হোল পাওয়ার হবে আর মাইনাস পি। এখন এই দুইটা পি কিউ থেকে একটা পি কিউ বাদ যাবে, তাহলে এখানে হবে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আর এখানে পাওয়ার পি কিউ আছে, এটাও পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যাবে, তখন এটা হবে পি মাইনাস কিউ। একইভাবে x টু দি পাওয়ার এখানে আমাদের কিউ মাইনাস আর ছিল, তাহলে এই 2qr থেকে একটা qr বাদ যাবে, তাহলে এখানে হবে কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার, আর এটার পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হবে, তাহলে কিউ মাইনাস আর হবে। একইভাবে x টু দি পাওয়ার আর স্কোয়ার এই 2rp থেকে rp বাদ যাবে, তাহলে একটা rp থাকবে, আর এখানে হবে পি স্কোয়ার, তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হবে, তাহলে আর মাইনাস পি। তাহলে এখানে আমরা যদি এটাকে একটু সাজিয়ে নিই, তাহলে পি মাইনাস কিউটা আগে আসবে, পি স্কোয়ার পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা একইভাবে কিউ মাইনাস আরটাকে আগে লিখলাম কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার। একইভাবে এটাকেও আগে লিখলাম আর মাইনাস পিটাকে, এটাকে আগে এনে লিখলাম, এটাকে পরে লিখব আর স্কোয়ার আর পি প্লাস পি স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো, এটা একটা সূত্র হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মনে করব। তাহলে এটা সূত্র হবে এ কিউব অর্থাৎ পি কিউব মাইনাস বি কিউব, বি কিউব বলতে এখানে কিউ কিউব হবে। একইভাবে তাহলে এটাও তাই হবে কিউ মাইনাস আর কিউ কিউব মাইনাস আর কিউব। একইভাবে এটাও হবে আর কিউব মাইনাস পি কিউব। তাহলে এই একই বেস বিশিষ্ট যেহেতু, তাহলে আমরা পাওয়ারগুলোকে যোগ করে দিব। তাহলে এখানে পি কিউব মাইনাস কিউ কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব মাইনাস আর কিউব প্লাস আর কিউব মাইনাস পি কিউব। তাহলে পি কিউব থেকে পি কিউব বাদ, কিউ কিউব থেকে কিউ কিউব বাদ, আর কিউব থেকে আর কিউব বিয়োগ করলে শূন্য থাকে, তাহলে x টু দি পাওয়ার শূন্য, অর্থাৎ এটার মান 1, অর্থাৎ আর এস এস সমান পেলাম। তাহলে আমরা দেখলাম যে LHS বাম পক্ষ আর SS ডান পক্ষ পরস্পর সমান, তাহলে এখানে লিখে দিব প্রুফড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন 1 নম্বর প্রশ্নটি সমাধান করলাম, এবার আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে বলা আছে যে এ সমান সি হলে, তাহলে এখানে আমরা 2 ক করাচ্ছি, এখানে এ সমান এটা দেওয়া আছে, তাহলে আমরা লিখে নিব যে গিভেন দ্যাট এ ক্যাপিটাল এ সমান আছে x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার মাইনাস ছোট হাতে b, এবং সি সমান দেওয়া আছে x টু দি পাওয়ার c ইন্টু x টু দি পাওয়ার মাইনাস a। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা আছে যে 1 নম্বরে p সমান 2, q সমান 3 এবং r সমান 5 হলে, আর 2 নম্বর উদ্দীপকে বলা আছে যে a সমান x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার মাইনাস ছোট হাতের b, b সমান x টু দি পাওয়ার ছোট হাতের b, x টু দি পাওয়ার মাইনাস ছোট হাতের c।
এবং সি সমান ক্যাপিটাল সি সমান আছে এক্স টু দি পাওয়ার ছোট হাতের সি এবং এক্স টু দি পাওয়ার মাইনাস ছোট হাতের এ। তাহলে দেখাতে বলছে যে কতে এ সমান সি হলে দেখাও যে এর মান বি প্লাস সি বাই 2 হবে। তাহলে আমরা এখানে এ এবং সি এর মান লিখে নিয়েছি। এখন প্রশ্নে বলা আছে যে এ সমান যদি সি হয় বড় হাতে, তাহলে এখানে এ হচ্ছে এটা এক্স টু দি পাওয়ার ইন্টু এ এক্স টু দি পাওয়ার মাইনাস বি সমান হবে সি, সি হবে এটা, তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এ। তো এখানে আমরা জানি যে বেস যেটা একই রকম হলে পাওয়ারের সাথে পাওয়ার যোগ করতে হয়, তাহলে এ প্লাস, কিন্তু এখানে একটা মাইনাস আছে, সেই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। একইভাবে সি মাইনাস এ হবে, যেহেতু দুইটা সমান পরস্পর, তাহলে এই বেস দুইটা বাদ যাবে, শর্ত মোতাবেক এ মাইনাস বি সমান সি মাইনাস এ হবে। তাহলে এখানে এটাকে এই পাশে নিয়ে আসলাম প্লাস হবে, আর বিটাকে এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে এ যোগ করলে 2a হবে আর বি প্লাস সি। তাহলে এখান থেকে এর মান বের করব, তাহলে এখানে বি প্লাস সি এটা গুণ আকার আছে, এর পাশে ভাগ আকার হবে, তাহলে এর মান বি প্লাস সি দেখানো হলো। মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা 2 নম্বরের খ প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে প্রমাণ করেছে যে এ টু দি পাওয়ার 1/ab বি টু দি পাওয়ার 1/bc এবং সি টু দি পাওয়ার 1/ca সমান 1 হলে, তাহলে এখানে আমরা খতে এ সমান যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলো তুলে নিব। এখানে এ সমান আছে এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস বি, বি সমান আছে এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস সি, এবং বড় হাতের সি সমান আছে এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস সি, এবং এল এইচ এস দেওয়া আছে এ বি রুট এ ইন্টু বিসি রুট বি ইন্টু তারপরে রয়েছে সি এ রুট সি। তাহলে এখানে এ বি এটার অর্থ হচ্ছে আমরা জানি যে এ টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার রুট এন হলে এটাকে আমরা লিখি এ টু দি পাওয়ার 1/n। তাহলে এখানেও তাই, এ হচ্ছে এটা এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস বি, আর এটা 1/ab আকারে আসবে। একইভাবে এক্স টু দি পাওয়ার বি সমান আছে এটা, তাহলে এখানে বির জায়গায় এটা বসাবো এক্স টু দি পাওয়ার মাইনাস সি, আর বিসিটাকে আমরা লিখবো 1/bc ইন্টু একইভাবে সি সমান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এ, আর হোল পাওয়ার হবে 1/ca। তাহলে এখানে আমরা লিখব এই দুটা যেহেতু গুণ আকারে আছে, তাহলে এ প্লাস বি, অর্থাৎ এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তখন এটা এ মাইনাস বি হয়ে যাবে হোল পাওয়ার এ বি। একইভাবে বি মাইনাস সি হবে হোল পাওয়ার 1/bc হবে। একইভাবে এখানে সি প্লাস, এখানে এ মাইনাস, তাহলে সি মাইনাস এ হবে হোল পাওয়ার 1/c হবে। পাওয়ারের সাথে পাওয়ার এটা গুণ হবে, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার এই এ মাইনাস বিটা এই উপরে 1 এর সাথে গুণ হবে, তাহলে এখানে এ মাইনাস বি বাই এ বি। একইভাবে বি মাইনাস সি বাই বিসি হবে। একইভাবে সি মাইনাস এ বাই সি এ হবে। এখন আমরা জানি যে তিনটা রাশি গুণ আকারে থাকলে এদের পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার যোগ করব আমরা এ বি এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি বাই বিসি প্লাস সি মাইনাস এ বাই সি এ। এরপরে যোগ করব এ বি বিসি সি এ, এই তিনটার লসাগু হবে এ বি সি, কারণ এ দুটো আছে একটা হবে, বি দুটো আছে একটা হবে, সি দুটো আছে একটা হবে। এ বি দিয়ে এ বি সিকে ভাগ করলে এ বি বাদ যাবে, সি থাকবে, এই সি এটার সাথে গুণ হবে, তাহলে সি ইন্টু এ মাইনাস বি। একইভাবে বিসি দ্বারা ভাগ করলে এ বি এ থাকে, এই এ
বি মাইনাস সি এর সাথে গুণ হবে প্লাস সি এর দ্বারা ভাগ করলে বি থাকে ই বি এটার সাথে গুণ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এখানে থাকবে সি এ বি সি প্লাস এ বি গুণ করলে হবে এসি প্লাস এটা গুণ করলে হবে বিসি এ বি এবং নিচে এ বি সি আছে। তাহলে এগুলো যোগ করলে শূন্য আসবে, কারণ এখানে এ বি কাটা, বিসি মাইনাস এটা প্লাস, এসি মাইনাস এটা প্লাস কাটা, তাহলে বিয়োগ করলে শূন্য হবে। তাহলে শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটা আমরা জানি শূন্যই হয়, আর এক্স টু দি পাওয়ার শূন্যর মান হচ্ছে 1। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা সমান 1 দেখাতে বলা হয়েছিল, আমরা সেটা পেয়েছি। তাহলে এখানে আমরা লিখে নেব আর এস এস, সুতরাং এল এস এস আর এস এস সমান। তাহলে আমরা গ নম্বর প্রশ্নটা এখন সমাধান করব। এখানে পি সমান 2, কিউ সমান 3 এবং আর সমান 5 আছে। তাহলে এখানে আমরা এটার সমাধান করব। তাহলে আমরা এখানে আগে লিখে নিব, দেওয়া আছে পি সমান 2, কিউ সমান 3, আর সমান 5। সুতরাং এখন আমরা এটার মান নির্ণয় করব। লগ root over q cube plus log p cube minus log root over rp whole cube, আর এখানে আছে log 1.2। আমরা এখানে একটা রুট আনবো, যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে রুট আছে। তাহলে এখানে আমরা কিউ কিউব প্লাস পি স্কোয়ার, কারণ আমরা জানি রুট আর পি স্কোয়ার এই দুটো পরস্পর কাটা যায়, তাহলে শুধু পি থাকে। আর এই কিউবটা হচ্ছে এটা মাইনাস লগ আর পি হোল কিউব লগ 1.2। এবার আমরা কিউ পি এবং আর পি এর মান বসিয়ে দেব। তাহলে লগ এখানে কিউর মান হচ্ছে 3, তাহলে এখানে 3 হোল কিউব আছে, হোল কিউব, আর উপরে আছে রুট। একইভাবে প্লাস লগ পি এর মান 2, উপরে স্কোয়ার আছে 2 হোল কিউব। একইভাবে আমরা এখানে যেটা করব সেটা আর পি, উপরে রুট আছে, তাহলে রুট আর এর মান 2 5 আর পি এর মান 2 হোল কিউব, এখানে লগ 1.2। লগ এখানে রুটের মান আমরা জানি হাফ, তাহলে এখানে 3 টু দি পাওয়ার, এখানে এটার মান হাফ বসাবো, তাহলে এটা 3/2 হয়ে যাবে, কারণ আমরা এখানে রুট এটা আছে। তো আমরা জানি যে 3 আর এটার গুণ হাফ, এই দুটা মিলে 3/2 হবে। একইভাবে প্লাস লগ এখানে আছে রুট, এই রুটটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে আর 2 স্কোয়ার গুণ করলে 4, আর এখানে এই রুট আর হচ্ছে এই পাওয়ার 3 দুইটা গুণ করলে হবে 3/2। একইভাবে লগ 5 দুগুণে 10, আর এখানে 3 আছে আর এই রুট, এই দুটো মিলে 3/2 হবে। এখানে আছে লগ 1.2। মানে পরের লাইন হবে লগ এই 3/2টার সামনে চলে আসবে, তাহলে 3/2 এখানে 3 হবে প্লাস
এই 3/2টা সামনে চলে আসবে, লগের আগে লিখব, আর এখানে হবে 4 মাইনাস 3/2 একইভাবে লগ 10, এখানে লগ 1.2। এখানে আমরা সূত্রটা ব্যবহার করেছি এটা যে লগ m টু দি পাওয়ার r হলে এই rটা লগের সামনে গুণ আকারে আসে, r log m। তাহলে এখানে লগ 1.2, এখান থেকে প্রত্যেকটা থেকে 3/2 কমন যাবে, তাহলে এই দুটো থেকে যদি আমরা তাহলে প্রত্যেকটা থেকে 3/2 কমন নিলে এখানে থাকে লগ 3 প্লাস লগ 4 মাইনাস লগ 10। তাহলে লগ 1.2 এখানে 3/2। আমাদের আরেকটা বিষয় বাকি রয়ে গেছে, জানি এখন আমরা এই দুটো লগ কমন নিলে আমরা এরকম পাবো যে যেহেতু দুটো যোগ আকারে আছে তাহলে লগ কমন নিলে এই দুটো গুণ আকারে আসবে, পাশাপাশি এটা বিয়োগ আছে, তাহলে প্রত্যেকটা থেকে যদি আমরা লগ কমন নিই তাহলে 3 আর 4 যোগ আকারে আছে যেহেতু, তাহলে এই দুটো গুণ আকারে হবে এবং এই 10 ভাগ আকারে আসবে। তাহলে এখানে আমরা এটা পাচ্ছি 3/2 লগ, এটা 12 হবে ভাগ 10, তাহলে লগ 1.2। তাহলে 3/2, তাহলে 12কে 10 দিয়ে ভাগ করলে লগ 1.2, আর নিচে আছে লগ 1.2, তাহলে এটা কাটা, তাহলে এখানে পাচ্ছি 3/2। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এই অংশটুকুর উত্তর পেয়েছি কত? 3/2, কিন্তু এটার সাথে আমাদের ভাগ আকারে আছে 3/2। তাহলে এখন আমরা পুরো প্রশ্নটা লিখে তাহলে আমাদের মান নির্ণয় করতে বলছে যে লগ এটা কিউ কিউব রুট ওভার প্লাস লগ পি কিউব মাইনাস লগ রুট ওভার আর পি হোল কিউব ভাগ লগ 1.2, আর এখানে আছে ভাগ 3/2। তাহলে এই পুরোটার মান পেয়েছি আমরা 3/2, আর এখানে আছে ভাগ 3/2। তাহলে 3/2 আমরা জানি যে ভাগ থাকলে গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশটা উল্টে দিতে হয়, এরপর এটা কাটাকাটি করলে 1 আসবে, তাহলে আমাদের উত্তর হবে 1। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের যে দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছে সেই দুটি সৃজনশীল প্রশ্ন CW2 SW হিসাবে আপনার বাসায় অনুশীলনীমূলক কাজ করবেন। আর আবারও দেখাবে অন্য কোনো ক্লাসে। এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।